দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। একটু ভাই আওয়াজটা তুলো না, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না শোনো না বলে গো রব্বানা, শোনো না শোনো না বলে গো রব্বানা, এ কোরআন সব কিতাবের শিরোমণি। কোরআনে আছে যত মধু আর চিনি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। জিবরিল বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। জিবরিল বলে মোর, জিবরিল বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। এ কোরআনে যত আছে আল্লাহর বাণী, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। আল্লাহুম্মা। ইকো কমাও ভাই, ইকো হালকা কমাও। তুমি সাউন্ড দাও, ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো, তুমি সাউন্ড দাও, ইকো হালকা কমিয়ে দাও। ওয়া আলা আলি। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ মারা যেও না, অতক্ষণ ইন্তেকাল করো না, যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। জোরে বলুন। ভাই তুমি হাত সরিয়ে নাও, তুমি সাউন্ডটা দিয়ে ছেড়ে দাও, সাউন্ড দাও, দিয়ে ছেড়ে দাও, আর হাত দিও না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাদের ডেকে বললেন? আমাকে আপনাকে ডেকে আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আচ্ছা বাবা, সত্যি করে বলেন তো, আল্লাহকে কি আমি আপনি ভয় করতে পেরেছি? যদি আল্লাহকে আমরা প্রকৃতপক্ষে ভয় করে নিতাম, আমাদের ভিতরে রাহাজানি, গুন্ডামি, মাস্তানি, বেনামাজি, বেরোজাদার এগুলো কি দেখা দিত? দেখতো না। যদি আল্লাহকে আমরা প্রকৃতপক্ষে ভয় করতে পারতাম। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে যান। রাতের বেলা আল্লাহর নবী সাহাবীরা, এমন করে ভাই নবী পাকের সাহাবারা কতটা আল্লাহ পাকে ভয় করতেন, আল্লাহ জাহান্নামকে ভয় করতেন, আল্লাহ পাকের এমন করে আহকাম হুকুম মেনে চলতেন। একটু
একটুখানি আপনাদেরকে জীবনী তথ্যমূলক আলোচনা করি। খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ভাই বাবাজি রোজা রেখে দিয়েছেন। আল্লাহ নবী কলিজা টুকুরি ফাতিমাতুজ জোহরা রোজাই রয়েছেন। স্বামী এমন করে আটা জোগাড় করে নিয়ে এসেছে। ওই আটা রুটিটা আম্মা জান ফাতেমা বানিয়ে নিয়েছে। ওই রুটি তৈরি হলো মাত্র 2 খানা। কতটা রুটি? কতটা বাবা? 2টো রুটি এমন করে আপনার আটা নিয়ে এসে মা ফাতেমাকে দিয়েছে। মা ফাতেমা রুটি বানিয়েছে, 2টা হয়েছে। কতটা আল্লাহকে ভয় করতেন, আল্লাহর হুকুম হাকাম গুলিকে মেনে নিতেন, নবীর কথাগুলো মাথায় রেখে দিতেন। আম্মাজান ফাতেমা রোজায় রয়েছেন, 2টা রুটি ইফতার হবে, তাই ইফতারের সময় বসে গেছে। ভাইও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়েছে। আল্লাহ নবীর বিটি বসে গেছে। আল্লাহ নবী জামাতা এমন করে বসে গেছেন, ইফতারি করবে। 4 জন মানুষ আছে, 2টা রুটি বানিয়েছে। এমন করে হাঁপাহাঁপি করে খাবে তারা, হাঁপাহাঁপি করে ইফতারি করবে তিনারা। এমত অবস্থায় ইফতারের আর মাত্র কিছুক্ষণ সময় বাকি রয়েছে। দরজায় কে যেন এসে খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান ফাতেমা বলে, ও বাবা হাসান, যাও না বাবা গিয়ে দেখে এসো দরজায় কে যেন আওয়াজ দেয়, দরজায় কে যেন খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান ফাতেমার কথাটা শুনে ইমাম হাসান দরজার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কলিজা টুকুরা ইমাম হাসান হুজুর আমার আম্মা জানের কাছে এসে বললেন, ও মা জননী, আমি হাসান জানিয়ে দিলাম আমাদের দরজায় যিনি খটখট করে আওয়াজ দেন উনি অন্য কেউ নাই, উনি হলেন একজন সায়েল, উনি হলেন একজন ফকির। কিছু খাবারের জন্য আমাদের দ্বার এসেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান উনি অন্য কেউ না, উনি এসেছেন আমাদের বাড়িতে কিছু খাবারের জন্য। আম্মা জান ফাতেমা রুটি কয়টা বানিয়েছে গো? কয়টা? একটু জোরে দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা গরমই তো নাই। हरदम सबा से निकालो। বাবাজি আম্মাজান ফাতেমা বললেন, তাই নাকি? আল্লাহ নবীর কলিজার টুকরি যিনি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা, যিনি জান্নাতি রমণীদের সরদারিনী হবেন। ও মা বোনেরা, কলিজাটা কত বড় দেখেন, মনটা কত বড় দেখেন। আম্মাজান ফাতেমা 2টা রুটি 4 জন মানুষ এমন করে ইফতার করবে। ভাইও বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইমাম হাসানের দিকে লক্ষ্য করে বললেন, ও বাবা
হাসান আমি ফাতেমা জানিয়ে দিলাম এই জায়গায় দুইটা রুটি রয়েছে, যাও 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 আমাদের দরবারে আমাদের বাড়ির দরজার সম্মুখে একজন সায়েল এসেছে, ফকির রয়েছে, জানি না ও খাওয়া দাওয়া করেছে কিনা, জানি না খেতে পেরেছে কিনা, যাও যাও বেটা হাসান একটা রুটি নিয়ে চলে যাও। ওই ফকিরটাকে ওই মিসকিনটাকে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আমি ফাতেমা একটা রুটি দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর বাকি রইল কয়টা? আর একটা বাকি রয়েছে। মানুষ কয়টা? মানুষ হলো চারটা। যে একটা রুটি চারটে মানুষ। আহ, নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব। ভালোবাসা হলো দুই প্রকারের। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর, ভালো কোনো ছেলে কোনো মেয়ে যদি ভালোবাসা করে, যদি আপনার তারা ফোনের মাধ্যমে যদি আপনার তাদের কথা দেওয়া দিয়ে হয়ে থাকে যে আগামীকাল বেলা 2 ঘটিকার সময় রানীতলা বাজারে তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, ছেলেটা বলে দিল, মেয়েটা বলল ঠিক আছে। প্রকৃত পক্ষে যদি সত্যিকারে যদি ভালোবাসা হয়ে থাকে এই মেয়েটা আব্বার চোখে ফাঁকি দিতে হয় তবুও দেবে, মায়ের চোখে যদি ফাঁকি দিতে হয় তবুও দেবে, ভাইয়ের চোখে ধুলো দিতে হয় তবুও দেবে। কিন্তু ছেলেটাকে কথা দিয়েছে ও কিন্তু ওখানে গিয়ে পৌঁছাবে না, পৌঁছাবে না। এই জোরে বলেন পৌঁছাবে না, পৌঁছাবে না। এটা হলো আপনার জান দেওয়া দিয়ে ভালোবাসা। আর যদি আপনার টাইম পাস হয় ও ছেলেটা আপনার আশতলা বলেন বাসতলা বলেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কেটে যাবে, কিন্তু আপনার মেয়েটা হাজির হবে হবে না। তা ভালোবাসা হলো দুই প্রকারের। আল্লাহ রসুলকে যদি আমরা প্রকৃত পক্ষে ভালো না বাসতে পারি, ও মুসলমান, ও নামাজি, ও হাজি, শুনে রেখে দেন, জান্নাত পাওয়া আমার আপনার জন্য নামুমকিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। যদি বলেন কেন? ও নামাজ আমাকে আপনাকে পারবে না, রোজা আমাকে আপনাকে পারবে না, ও হজ আমাকে আপনাকে পারবে না, ও যাকাত আমাকে আপনাকে পারবে না। নবী শাফাআত যদি নসিবে জুটে যায় তাহলে জান্নাত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না পূর্ণাঙ্গ তোমার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ তুমি পারবে না। আমরা কেমন ভালোবাসি রাসূলুল্লাহ, যে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। ভোলা যাবে রাসূলুল্লাহকে? এই ভুলতে পারা যাবে? কথা বলেন একটুখানি বাবা। ভোলা যাবে না। তাই কবি বলছেন, দেখেন, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা
আমেনা গো তোমার দুধু হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লু আলা हरदम ज़बां से निकालो हरदम ज़बां से निकालो बाबा जी हमारे भाईरा আমাদের আপনার যে অবস্থায় যে পৌঁছেছি জানি না আল্লাহ কবরে আমাদেরকে কি হালাতে রেখে দেবে জানি না আমাদের নসিবে জান্নাত আছে না জাহান্নাম আমরা এখন মোটামুটি সব চালাক সেজে গেছি আমরা নিজেকে সব চালাক সাজিয়েছি কেমন জানেন একটু বলবো বাবা চালাকের বিষয়টা একটু বলবো আমরা সব চালাকি করেছি কিন্তু চালাকি আল্লাহর কাছে ধরা পড়ে একজন এমন করে আপনার ট্রেনে সফর করতেছে কোথায় ট্রেনে আপনারা যান না শিয়ালদা যান হাওড়া যান এই ট্রেনে আপনার যাচ্ছে তা ক্লান্তি রয়েছে 2-3 দিন রাস্তা কেরালা যাচ্ছে একটু ঘুম ঘুম ভাব মনে হচ্ছে ঘুম ঘুম তো আপনার জানালায় মাথাটা ট্যাক লাগিয়ে দিয়েছে হিলানা দিয়েছে আর আপনার একটু চোখটা বুজে নিয়েছে কিন্তু কানে শুনতে পাচ্ছে একজন এমন করে আপনার তরকা রুটি বোঝেন তো তরকারি রুটি এই ব্যবসায়িক আপনার ওই বগিতে উঠেছে উঠেই আপনার হাঁক দিতে আরম্ভ করেছে তরকারি রুটি ও ঘুমের ঘরে আপনার শুনতে পেয়েছে তরকারি রুটিটাকে ডেকেছে 2-3 দিন এমন করে ট্রেনে সফর করছে খেয়েছে যতটুকু আপনার খাওয়া হয় তার থেকে বেশি খেয়েছে খাওয়ার পরে এমন করে আপনার ওই ব্যবসায়িকটা বলছে ভাই আমার টাকাটা দেন বলছে টাকা কিসের বলছে তুমি যে রুটি আর তরকা খেলে তরকারি রুটি খেলে বলছে কি বললে বলছে তরকারি রুটি যে তুমি খেলে ওই টাকাটা আমাকে দাও বলছে ভাই আমি তো হদ্দ খাওয়া খেয়েছি কিসের জন্য বলছে আমার ঘুম ঘুম ভাব পাচ্ছিল তাই আমি মনে মনে চিন্তা করলাম আপনি বলেছেন তরকারি রুটি আমি কানে শুনতে পেয়েছি সরকারি রুটি কি রুটি সরকারি রুটি আমি ফ্রি মনে করে আমি হদ্দ খাওয়া খেয়েছি আর বাঙালি জানি বুঝতে পারছে ফ্রি পেলে একেবারে আপনার আঁশ শুনবে না তা বাবাজি যতটুকু বসে রইবেন একটু ভালো করে শুনবেন ভালো করে কথাগুলো বুঝবেন এক ধ্যানে শুনবেন ছেড়ে দেন দুনিয়ায় এখন জানবেন এই জায়গা থেকে বাড়ি যেতে পারবো না বাড়ি গিয়ে হয়তো সকালবেলায় আর উঠতে পারবো না জীবনের শেষ মাহফিল মনে করে তাহলেই হয়তো আল্লাহ এটা নাজাতের ওসিলা বানাতে পারে জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও গো আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুকরি ফাতেমা তো জোহরা একটা রুটি দান করে দিলেন আর একটা রুটি রয়েছে এমন করে ভাই আল্লাহ নবী জামাতা রয়েছে আল্লাহ নবীর কলিজা টুকরা নয়নে তারা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর গণেরা রয়েছে মোট 4 জন ফ্যামিলি মেম্বার রয়েছে আর মাত্র একটা রুটি রয়েছে আম্মা জান ফাতেমা ওই রুটিটাকে 4 ভাগে বিভক্ত করে দিলেন আর কিছুক্ষণ পরে ইফতারি হয়ে যাবে মুয়াজ্জিনে আযাব হযরতে বেলাল হুজুর আমার মসজিদে নববী শরীফে আযান দিয়ে দেবে এদিকে ইফতারি করে নেবে এমত অবস্থাতে
ফাতেমা তুজ জোহরা নিজের বড় বেটা ইমাম হাসানকে বললেন, ও বাবা হাসান, যাও বাবা যাও, আবারও গিয়ে দেখো দরজায় কে এসেছে। দরজায় কে খট খট করে আওয়াজ দেয়। ইমাম হাসান হুজুর আমার গুটি 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 পায়ে দরজার সম্মুখীন হয়ে গেলেন। আম্মা জান ফাতেমার কাছে ফিরে চলে আসলেন। আম্মা জান ফাতেমাকে বললেন, ওগো মা জননী, ওগো মা জননী, অন্য কেউ দরজায় আসে নাই, অন্য কেউ দরজায় হাঁকাহাঁকি করে নাই। আল্লাহ পাকের একজন সায়ের, আল্লাহ পাকের একজন দরবেশ ফকির অনাহারে রয়েছে, খেতে পায় নাই বলে আম্মা জান ফাতেমার দরগোড়ায় এসে হাজির হয়ে গেছে। ও মা জননী, ওই ব্যক্তিটাও এসে খাবার চাইছে। জোরে বলেন, আর একটু জোরে খাবেন না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান ফাতেমা চোখ মুবারাকা দিয়ে আম্মা জান ফাতেমার অশ্রুগুলো বাহির হয়ে যায়। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, রোনা জারি করে, এ রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ফাতেমা আমার বাড়িতে আমি রোজায় রয়েছি, ইফতারি করব। আমার স্বামী বড় কষ্ট করে, বড় মেহনত করে, আমার স্বামী খাটাখাটনি করে দুইটা রুটির আটা নিয়ে এসেছে। আমি ফাতেমা রুটি দুটি বানিয়ে নিলাম। দুইটা রুটির ভিতর থেকে একটা রুটি আল্লাহ 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 আমি গরিব মিসকিনকে দান করে দিলাম। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, আবারও একজন ফকির এসেছে, আবারও একজন গরিব এসেছে। আমি ফাতেমা এখন এটা ইফতারি করব না দান করে দেব, এটা ইফতারি করে নেব না দান করে নেব। আম্মা জান ফাতেমা চোখে পানিটা নিয়ে আম্মা জান ফাতেমা নিজের কলিজার বেটা ইমাম হাসান হুজুরকে রেখে বললেন, ও বাবা হাসান, যাও বাবা যাও, আল্লাহ নবী দিন দুনিয়ার মহাব্বতে আল্লাহর ভালোবাসায় আমি ফাতেমা আমার শেষ রুটিটা আমি আল্লাহর ওয়াস্তে আমি ফাতেমা দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কয়টা রুটি হয়েছিল? দান করলো কয়টা? দুটোই দান হয়ে গেল। দুইজন এসেছিল, এক এক করে দুটা রুটি আপনার দান হয়ে গেল। ইফতারি করার আর কিছু আছে নাকি? আছে আর নাই? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল আমিন, ও রুহুল আমিন ফেরেশতা, ও জিবরাইল আমিন, আপনি চলে যান জান্নাতি থেকে জান্নাতি ফলমূলগুলো নিয়ে ধামাটা খাঞ্চাটা ভরাই করে নেন। জান্নাতি খাবার, জান্নাতি ফল আম্মা জান ফাতেমার বাড়ি পৌঁছে দেন। আমার ফাতেমা ইফতারি করে দেবে। আমি আল্লাহ পাক আমার ফাতেমাকে আমি যে পরীক্ষা করেছিলাম, আমার ফাতেমা ওই পরীক্ষায় পাস হয়ে গেছে। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ? ও শহরে এলাকাবাসীরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, ওগো আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, আম্মাজান ফাতেমার কাছে ফেরেশতা জিবরাইল আমিন এসে গেলেন। আল্লাহ নবীর বেটির কাছে পৌঁছে গেলেন। ফেরেশতা জিবরাইল আমিন এমন করে টুকরিটা দিয়ে দিলেন, ওই খানচা ভরা ফল আম্মাজান ফাতেমার সম্মুখে রেখে দিলেন। আল্লাহ নবীর কলিজা টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও
জিবরাইল আমিন আমি ফাতেমা আমি জানিয়ে দিলাম আজ আপনি আমার ইফতারি করার জন্য আজ আমার ইফতারি নাই বলে আপনি জান্নাতি খানসা আপনি জান্নাতি ধামা ভরে ফলমূল নিয়ে এসেছেন আখিরি জামানাতে আমার আব্বা জানের অনেক উম্মাতানি হবে যারা এক বেলা খেতে পাবে অপর বেলায় খেতে পাবে না ও ফেরেশতা জিবরাইল আমিন ওই সময় কি আপনি জান্নাতি খাবার নিয়ে আসবেন আল্লাহর মালাইকা জিবরাইল আমিন বললেন ও ফাতেমা আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম আমি আমন করে জানিয়ে রেখে দিলাম এই জান্নাতি খাবার এই ফ্যাসিলিটিটা হলো আল্লাহর নবীর আহল বরকতের জন্য মা ফাতেমার সংসারের জন্য জোরে হবে না সুবহানাল্লাহ এই ফ্যাসিলিটিটা হলো খালি আপনাদের জন্য উম্মতি মুহাম্মদীরা খেতে পাবে না এক বেলা খাবে অপর বেলায় শুকিয়ে থাকবে বাবাজি মা ফাতেমা কত দরদি মা দেখে আমাদের কথাও কতটা চিন্তা করেন একটু দেখে আম্মা জান ফাতেমা এমন করে আপনার বলছেন যে ফেরেশতা জিবরাইল তারা যখন খাবার পাবে না তুমি কি তাদের জান্নাতি খাবার নিয়ে এসে দেবে ফেরেশতা জিবরাইল বললেন না ও মালাইকা জিবরাইল আমিন তাহলে আমি ফাতেমাতুজ জোহরা জানিয়ে দিলাম এই জান্নাতি ফল আপনি নিয়ে চলে যান আমি খাবো না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না উম্মতের দরদি যে হাদিস বলতে গেলে ভাই বহুদূর চলে যাব একটি হাদিস রয়েছে আল্লাহ নবীকে সাহাবায়ে আজমাইন হুজুররা আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছে না কোথায় গেল আমার নবী দয়ার নবী কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না আমার নবীকে কেউ কি গ্রেফতারি করে নিল নাকি আটকে দিল নাকি বেঈমান কাফেররা কি আমার নবীকে গুপ্ত করে নিল নাকি সাহাবারা সব পাগলের মতন দিওয়ানার মতন খোঁজাখুঁজি করছেন আমার নবী কোথায় আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া ভালো লাগে না ওগো মোদের জিন্দা নবী ওগো মোদের হায়াতুন নবী তোমায় ছাড়া বাঁচি না তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবী কে বলে আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবী কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবীরা অস্থির হয়ে গেছে, নবী আমার কোথায় গেল। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সন্ধান পেয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের জানিয়ে দিলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা যে যেখানে আছো না কেন চলে এসো। আল্লাহ নবী সন্ধান পাওয়া গেছে। আল্লাহ নবী পাহাড়ে চূড়ায় উঠে গিয়ে ইয়া হাবলি উম্মতি বলে আল্লাহ নবী কান্নাকাটি করে। উম্মতে দরদি নবী আমার, উম্মতের মায়ায়, উম্মতের ভালোবাসায় আল্লাহ নবী কান্নাকাটি করে। আবু বকর হুজুর আমার পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মাথাটা তুলে নেন, আপনি সিজদা থেকে মাথা তুলে নেন। আমি আবু বকর আমি জানিয়ে দিলাম, আল্লাহ আমার যত সওয়াব আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতানিদের জন্য আমি আবু বকর আমার সওয়াবগুলি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলে নেন। আমি ওমর আপনার মাথাটা কাটতে এসেছিলাম, আল্লাহ নবীর কদমে আমি ওমর এখন মাথাটা দিয়ে দিয়েছি, আপনার কদমে আমার সার মোবারকা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলে নেন। আমি ওমর জানিয়ে দিলাম, আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতানিদের জন্য আমি ওমর দান করে দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমা এসে কান্নাকাটি করে। আম্মা জান ফাতেমা এসে বলে, আব্বা জান আপনি মাথাটা তুলে নেন, আব্বা জান আপনি আর কান্নাকাটি করবেন নাই, আর রোনা জারি করবেন না, আব্বা আপনি এমন করে মাথা তুলে নেন। ও আমার আব্বা জান, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমার কলিজা বেটা হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতানিদের জন্য শহীদ হিসাবে আমি ফাতেমা দিয়ে দিলাম। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর উম্মতানিদের জন্য, আমার আপনার জন্য, আমার আপনার গুনাহ খাতার জন্য ফাতেমা নিজের কলিজার বেটা ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিয়েছিলেন। ওই যে কারবালার প্রান্তরে শহীদে কারবালা হিসাবে এখনো বাবাজি ইতিহাসগুলো রয়ে গেছে, এখনো জীবনীগুলো রয়ে গেছে। বাবা ওদিকে যাব নাই। ওই ফাতেমা বললেন, ওগো মালাইকা জিবরাইল আপনি খাবারটা ফিরিয়ে নিয়ে যান, আমার আব্বা জানের উম্মত যে খাবার খেতে পাবে না, আমি ফাতেমা সেই খাবার দুনিয়ায় খাবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।